এক ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ বিসমিল্লাহ না বলে কোনো পশু জবেহ করে ফেলে, এই প্রসঙ্গে হুকুম কি বা শরিয়াত কি বলে? আপনার উত্তর হলো, যদি কোনো মুসলমান কোনো প্রাণীকে বিসমিল্লাহ ছাড়াও জবাই করে তাহলে ওটাও খাওয়া জায়েজ। অনেক এলাকায় প্রচলিত আছে যে ভুলে বিসমিল্লাহ বলতে পারেনি বা অন্য কোনো অপারগতায় বিসমিল্লাহ বলতে পারেনি, তাহলে ওই প্রাণী আর খাওয়া যাবে না। এটা সম্পূর্ণ জানার ভুল। সঠিক হলো, যদি কোনো মুসলমান এটা জবেহ করে, সেখানে যদি বিসমিল্লাহ নাও বলে তাহলেও ওটা খাওয়া জায়েজ। কারণ মুসলমানের অন্তরে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের অন্তরে বিসমিল্লাহ বা আল্লাহর নাম রয়েছে। কিন্তু যদি কোনো বিধর্মী জবেহ করে, অনেক সময় আছে সে বিসমিল্লাহ বলে জবাই করলো, সেটাও খাওয়া যাবে না। সে বিসমিল্লাহ বলুক চাই না বলুক, কোনো বিধর্মী যদি জবেহ করে ওই প্রাণীটা খাওয়া যাবে না। এর জন্য এর ভিতরে আরেকটা মশালা বলে রাখি, আমরা অনেক সময় আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু ভারত, ইন্ডিয়া, সেখান থেকে আমরা অনেক সময় তার কাটার ফাঁক গোলে বা চূড়া পথে আমাদের অনেক গরু আমরা জানি ওই পাশ থেকে জবে হয়ে গোশতটা এই পাশে এসে বিক্রি হয়। ওখানে কে জবাই করছে, কিভাবে জবাই করছে, আর সেখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ বিধর্মী হিন্দু, ওই গোশতটা যদি কোনো বিধর্মী জবেহ করে দেয় বা মুসলমানের পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে জবেহ করে দেয় বা অন্য কোনো দেবদেবীর নামে জবেহ করে দেয়, তাহলে কিন্তু ওটা খাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, আমরা যদি নির্ধারিতভাবে জানতে পারি যে ওই পাশেও অনেক সংখ্যালঘু মুসলমানেরা আছে, তারা এই গোশতটাকে পাঠিয়েছে এবং বিসমিল্লাহ বলে জবেহ করেছে এবং হালাল পন্থায় জবেহ করে বিক্রি করতেছে, তখন সেটা খাওয়া জায়েজ হবে। এর জন্য যারা ওই পার থেকে গোশত কিনে খায়, এটা আমরা তাহকিক করে বা এটা আমরা খোঁজ খবর নিয়ে ভালোভাবে জেনে আমরা গোশত ক্রয় করে খাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদের স্থানে কাউকে দাফন করা যাবে কিনা বা সেখানে চাষাবাদ করা যাবে কিনা। মসজিদের স্থানে মানে হলো যে জায়গায় আগে মসজিদ ছিল, এখন যে কারণেই হোক না কেন সেখানে আর এখন মসজিদ নাই, বা এক জায়গায় মসজিদ ছিল ছোট জায়গা, এখানে জায়গা সংকুলন হচ্ছে না, পরবর্তীতে এর আশেপাশেও তেমন কোনো জায়গা নেই, যে মসজিদটাকে এখানেই বড় করবে, তো প্রয়োজনে আরেক জায়গায় মসজিদকে স্থানান্তর করার প্রয়োজন হলো, বা যিনি মুতাওয়াল্লি আছেন এই মসজিদের যে জায়গাটা, যে কোনো একজন বাংলাদেশের ভিতরে সাধারণত যে কোনো একজন মানুষে দান করে, তিনি মুতাওয়াল্লি হিসাবে থাকেন। মুতাওয়াল্লি অন্য জায়গায় জায়গা দিচ্ছেন যে ভাইরা আমার অমুক জায়গায় আরও বড় জায়গা আছে, আপনারা ওখান থেকে জায়গা নিয়ে মসজিদ করেন। তো ওখানেও বিশাল বড় মসজিদ হলো। তো পরবর্তীতে ওই মসজিদে যখন নামাজ চালু হয়ে গেল, তখন পূর্বে যে ছোট মসজিদ ছিল এটা এখন পরিত্যক্ত হয়ে গেল বা বাদ হয়ে গেল। এটা এখন কি করব, এটা কবরস্থানভাবে ব্যবহার করা যাবে কিনা বা এখানে চাষাবাদ করা যাবে কিনা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যে জায়গাটা মসজিদ হিসাবে পরিগণিত হবে বা মসজিদ হিসাবে ব্যবহার হবে, ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে, এবং সেটা যদি পরিত্যক্তও হয়ে যায় তাকে মসজিদের মতনই আদব এহতরাম করতে হবে, সম্মান করতে হবে এবং সম্মানের স্থানে রাখতে হবে। সেখানে কাউকে মাটি দেওয়া বা কবরস্থান বানানো বা চাষাবাদ করা, সেই চাষাবাদ করা যে লভ্য অংশ হবে, এটা যদি মসজিদ মাদ্রাসায়ও দান করে দেওয়া হয়, তাহলেও সেখানে চাষাবাদ করা বা কবর দেওয়া বা কবরস্থান বানানো বা অন্য কোনো প্রতিষ্ঠান বানানো সেখানে জায়েজ নেই। সেটাকে মসজিদ হিসাবেই রাখতে হবে, বরঞ্চ নিজেরা উদ্যোগী হওয়া যে ওখানেও বড় মসজিদে নামাজ হচ্ছে, এখানেও নামাজটা চালু থাকবে, নামাজ জারি রাখতে হবে। যদি পুরোপুরি
ফরজ নামাজ নাও জারি থাকে, তাহলে এমন অবকাঠামো দিয়ে রাখা যে এখানে এসে যেন মানুষ 2 রাকাত নামাজ পড়তে পারে, সুন্নাত নামাজ পড়তে পারে, নফল নামাজ পড়তে পারে, জিকির আজকার করতে পারে, বা এটা মসজিদ হিসাবেই ব্যবহার করতে পারে। সেটাকে পাক পবিত্র রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেখানে সুন্দর একটা পরিবেশ রাখা, সেটা যেন নোংরা না হয়ে যায়, সেটা যেন পরিত্যক্ত ভবনে পরিণত না হয়, এদিকেও আমাদের খেয়াল করা দরকার। এক বোন প্রশ্ন করেছেন যে অনেক মহিলারা বা পুরুষেরা তাদের চুলের উপরে সৌন্দর্য বর্ধনের জন্য কৃত্রিম চুল সংযোজন করে। অজু গোসলের ক্ষেত্রে এই কৃত্রিম চুলের মাসআলাটা কি, বা এই কৃত্রিম চুলের হুকুমটা কি? যেমন গোসলে চুলকেও ধুয়ে ফেলতে হয় বা চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাতে হয়, অজুর ক্ষেত্রে মাসেহ করতে হয়। তো আমি যখন কৃত্রিম চুল সংযোজন করে আমার মাথাতে যখন থাকবে, তখন আমি কি গোসলের ক্ষেত্রে ওই চুলগুলোকে ধৌত করব, এবং অজুর ক্ষেত্রে কি ওই চুলের উপর দিয়ে মাসেহ করব? এটা হলো প্রশ্ন। আপনার উত্তর হলো যে কৃত্রিম চুল সংযোজন করা হয়েছে এটা মূল হুকুমের ভিতরে আসবে না। মূল যে চুল আছে সেটা খাটো থাকুক ছোট থাকুক আর যে অবস্থায় থাকুক না কেন, মূল চুলটাই হুকুমের আওতায় আসবে। এবং কৃত্রিম চুল গোসলের আগে পানি পৌঁছানোর জন্য ওটা খুলে রাখতে হবে, এবং অজুর সময় মাসেহ করার ক্ষেত্রেও ওটা খুলে মূল চুলের উপরে মাসেহ করতে হবে, মূল চুলকে ধৌত করতে হবে। কৃত্রিম চুলের উপরে মাসেহ করা বা ধৌত করা যদিও কেউ করে, তাহলে কিন্তু তার অজু গোসল হবে না। এই প্রসঙ্গে আরেকটি মাসালা হলো, যদি কেউ অন্য কোনো পুরুষ বা মহিলার চুল দিয়ে তৈরি করা কৃত্রিম চুল ব্যবহার করে, তাহলে এটা সম্পূর্ণ নাজায়েজ। যদি কেউ এরকম অন্য কোনো পুরুষ মহিলার চুল দিয়ে কৃত্রিম চুল তৈরি করে, তাহলে ওই তৈরি করাটাও নাজায়েজ এবং ওটা ব্যবহার করাটাও নাজায়েজ। হ্যাঁ, তবে যদি চুল ছাড়া অন্য কোনো প্লাস্টিক বা অন্য কোনো ধাতু দ্বারা সৌন্দর্য বর্ধনের জন্য চুলের আকৃতি দিয়ে কোনো কিছু ব্যবহার করে, তাহলে এটা নাজায়েজ হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে কাফনে যখন মুর্দাকে পেঁচানো হয় বা কাফন পরানো হয়, তখন তাকে পাগড়ি পরানো যাবে কিনা। অনেক এলাকায় নাকি এটা প্রচলিত আছে যে দুনিয়াতে সবসময় পাগড়ি পরে থাকতো, বা দুনিয়াতে খুব ধার্মিক লোক ছিল, খুব পরহেজগার মুত্তাকি লোক ছিল, তো মৃত্যুবরণ করার পর তার কাফনের ভিতরে তার মাথায় একটা আলাদা পাগড়ি সংযোজন করে দেওয়া হতো বা পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এটা জায়েজ আছে কিনা? ভাইয়ের উত্তর হলো, এটা সম্পূর্ণ একটা নাজায়েজ। কাফনের কাপড় পুরুষের জন্য 3টা, মহিলাদের জন্য 5টা। এর বাহিরে অন্য কোনো কাপড়, অন্য কোনো সুতা, অন্য কোনো জিনিস দাফনস্থ ব্যক্তির জন্য দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। এর জন্য এই পাগড়ি পরানোর বিধান যদি কোথাও চালু থেকে থাকে, এটাও নাজায়েজ। এটা মুসলমান হিসাবে শরিয়াত গর্হিত কাজ হিসাবে আমাদের পরিত্যাগ করা উচিত। অনেক এলাকায় আরেকটা কুসংস্কার প্রচলিত আছে যে একজন মানুষ ইন্তেকাল করেছে, তিনি পরহেজগার মুত্তাকি বা খুব ভালো মনের মানুষ ছিল, তাকে যখন কবরস্থ করার আগে তাকে পাক পবিত্রভাবে গোসল করানো হয়, কাফন দাফন করা হয়, কবরে দেওয়ার আগে তার ওই কাফনের সঙ্গে বা গায়ের সঙ্গে কিছু টাকা ছোঁয়ায় নেওয়া হয় এবং এই টাকাগুলোকে বরকতি টাকা মনে করা হয়। এটা সম্পূর্ণ একটা কুসংস্কার, সম্পূর্ণ একটা ভুল ধারণা। জীবিত মানুষেরই কোনো ক্ষমতা নেই টাকায় বরকত দেওয়া।
বরকত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। একমাত্র বরকত দেওয়ার মালিক হলো আল্লাহ। যেখানে জীবিত মানুষেরই ক্ষমতা নেই টাকাতে বরকত দেওয়া, আর একজন মৃত মানুষ কিভাবে টাকায় বরকত দিতে পারে, এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়, পাগলের কাজ ছাড়া কিছুই নয়, কুসংস্কার ছাড়া কিছুই নয়। এর জন্য এরকম কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকা।